নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, আজকের পর্বে আমরা জানব এই বছর অর্থাৎ 2026 সালে বাসন্তী পূজা কবে পড়েছে, পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত পুজোর শুভ মুহূর্ত কখন থাকছে, কোন সময় পুজো করলে শুভ ফল পাওয়া যাবে। এছাড়াও জেনে নেব মায়ের আগমন ও গমন কিসে হতে চলেছে। বাসন্তী পূজার এই কয়েকটি দিনে আপনি যদি কিছু সহজ উপায়ে কিছু ছোট্ট টোটকা পালন করেন, তাহলে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, অভাব সব কিছু দূর হতে পারে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনি যদি মা দুর্গার সত্যিই ভক্ত হয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন জয় মা দুর্গা। শরৎকালে দেবী দুর্গার অকাল বোধন শুরু হবার আগে বাসন্তী পূজাই ছিল বাঙালিদের আদি দুর্গাপুজো। সপ্তমী থেকে দশমী 4 দিন ধরে চলে দুর্গার আরাধনা। বসন্তকালে হয় বলে এই পূজার নাম বাসন্তী পূজা। শরৎকালে শারদীয়া নবরাত্রির শেষ 4 দিন যেমন মা দুর্গার পূজা করেন বাঙালিরা, তেমনি চৈত্র নবরাত্রির শেষ 4 দিন ধরে চলে বাসন্তী পূজা। ভক্তরা, এই বছর অর্থাৎ 2026 সালে বাসন্তী পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে পঞ্জিকা অনুসারে সম্পূর্ণ সময়সূচি। বাসন্তী পুজোর মহাষষ্ঠী পড়েছে 24শে মার্চ মঙ্গলবার। এই দিনেই দেবীকে আমন্ত্রণ জানানো হবে। ষষ্ঠী তিথি শুরু হবে 23শে মার্চ রাত্রি 9:37 এবং শেষ হবে 24শে মার্চ সন্ধে 7:13। মহাসপ্তমী পড়েছে 25শে মার্চ বুধবার। এই দিনেই হবে নবপত্রিকা স্নান ও মহাসপ্তমীর পুজো। সপ্তমী তিথি শেষ হবে 25শে মার্চ বিকেল 4:49। মহা অষ্টমী পড়েছে 26শে মার্চ বৃহস্পতিবার। এই দিনেই পুজোর অন্যতম প্রধান আকর্ষণ সন্ধি পুজো পালিত হবে। সন্ধি পুজোর মাহেন্দ্রক্ষণ থাকবে 26শে মার্চ দুপুর 2:06 থেকে দুপুর 2:54 পর্যন্ত। মহানবমী পড়েছে 27শে মার্চ শুক্রবার। নবমী তিথি শেষ হবে 27শে মার্চ দুপুর 12:21। দশমী পড়েছে 28শে মার্চ শনিবার। এই দিনেই দেবীর বিসর্জন হবে। বসন্তের আগমনে প্রকৃতি যখন নতুন সাজে সেজে ওঠে, তখনই ধরণীতে আগমন ঘটে দেবী দুর্গার আদি রূপের। বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব হল বাসন্তী পূজা, যা চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত হয়। শাস্ত্রমতে এটিই দেবী দুর্গার মূল আরাধনার সময়। এই বছর সপ্তমী পড়েছে বুধবারে, সুতরাং মায়ের আগমন হবে নৌকায়। নৌকায় আগমনের ফল হল শস্য বৃদ্ধি ও জলবৃদ্ধি, অর্থাৎ পৃথিবীতে সুবৃষ্টি হবে এবং ফলন ভালো হবে। তবে অতিবৃষ্টির কারণে বন্যার সম্ভাবনাও থাকে। এই বছর দশমী তিথি পড়েছে শনিবার, সুতরাং মায়ের গমন হবে ঘোটপে বা ঘোড়ায়। ঘোড়ায় গমনের ফল হল ছত্রভঙ্গ। এর অর্থ হল সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা, বিশৃঙ্খলা এবং যুদ্ধবিগ্রহের আশঙ্কা। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সুরথ ও বৈশ্য সমাধি ঋষি মেধসের পরামর্শে প্রথম বসন্তকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন নিজের হারানোর রাজ্য ফিরে পাওয়ার জন্য। তাই একেই দেবী দুর্গার আদি পূজা বলে গণ্য করা হয়। বাসন্তী পূজার অবিচ্ছেদ্য অংশ হল বাসন্তী পোলাও। হলুদ বর্ণের এই মিষ্টি পোলাও দেবীর অত্যন্ত প্রিয় ভোগ হিসেবে গণ্য হয়। এছাড়া উত্তর ভারতে এই সময়টি চৈত্র নবরাত্রি হিসেবে 9 দিন ধরে দেবী শৈলপুত্রী থেকে সিদ্ধিদাত্রীর আরাধনার মাধ্যমে পালিত হয়। চৈত্র নবরাত্রিকে দেবী শক্তির আরাধনার একটি বিশেষ উৎসব হিসাবে বিবেচনা করা হয়। এই 9 দিনে মা দুর্গার 9টি রূপ শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীর পুজো করা হয়। এটি বিশ্বাস করা হয় যে নবরাত্রির সময় উপবাস, মন্ত্র জপ করা এবং দেবীর উপাসনা জীবনের নেতিবাচক শক্তি দূর করে এবং বাড়িতে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী এই বছর চৈত্র নবরাত্রি 3টি গুরুত্বপূর্ণ শুভ যোগের মাধ্যমে শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে শুক্লাযোগ, ব্রহ্মযোগ এবং সর্বার্থ সিদ্ধিযোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগগুলি খুব শুভ বলে মনে করা হয়। ভক্তগণ, বাসন্তী পূজা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি হল মা দুর্গার শক্তিকে আহ্বান করার এক বিশেষ সময়।
এই কয়েকটি দিনে আপনি যদি কিছু সহজ উপায়ে কিছু ছোট্ট টোটকা পালন করেন তাহলে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, অভাব সব কিছু দূর হতে পারে। প্রথম টোটকা, উত্তর পূর্ব কোণের জল। বাসন্তী পূজার প্রথম দিন একটি নতুন মাটির পাত্র নিন। সেখানে পরিষ্কার জল ভরে বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দিন। প্রতিদিন সেই জল পরিবর্তন করবেন এবং মনে মনে মা দুর্গাকে প্রণাম করবেন। এতে আপনার ঘরের নেগেটিভ এনার্জি দূর হবে আর ধীরে ধীরে আপনার জীবনে অর্থ ও সৌভাগ্য প্রবেশ করবে। দ্বিতীয়, লাল ফুল ও প্রদীপ। প্রতিদিন সকালে মা দুর্গার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং একটি লাল জবা ফুল অর্পণ করুন। মনে রাখবেন, লাল রং মার খুব প্রিয়। এই ছোট কাজটি আপনার মনোবাসনা পূরণ করতে সাহায্য করবে। তৃতীয়, শক্তিশালী মন্ত্র জপ। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় 108 বার জপ করুন ওম দুর্গায় নমঃ। এই মন্ত্র আপনার মনকে শান্ত করবে আর জীবনের সব বাধা দূর করবে। চতুর্থ, অষ্টমীতে কুমারী পূজা। অষ্টমীর দিন একটি ছোট কন্যাকে মায়ের রূপ মনে করে পুজো করুন। তাকে ভালো করে খাওয়ান এবং একটি ছোট্ট উপহার দিন। এই পূজা অত্যন্ত পবিত্র। এটি করলে মা দুর্গা খুব দ্রুত প্রসন্ন হন। পঞ্চম, লাল কাপড়ে কয়েন। একটি লাল কাপড় নিন, তার মধ্যে 5টি কয়েন রেখে বেঁধে দিন এবং সেটি মা দুর্গার সামনে রাখুন। পূজা শেষে এটি আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন। বিশ্বাস করুন, এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করবে। ভক্তগণ, বাসন্তী পূজা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি হলো ভক্তি, বিশ্বাস আর আত্মসমর্পণের এক পবিত্র সময়। এই কয়েকটি দিনে আপনি যদি মন থেকে মা দুর্গাকে ডাকেন তাহলে মা অবশ্যই আপনার ডাকে সাড়া দেবেন। কাজ নাম্বার 1, প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে বা ভোরে উঠে স্নান করুন। পরিষ্কার বস্ত্র পরিধান করে মা দুর্গার সামনে বসুন। এতে আপনার মন ও শরীর পবিত্র হবে আর পূজার ফল বহুগুণ বেড়ে যাবে। 2, প্রতিদিন সকাল ও সন্ধ্যায় মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। ধূপ ধুনো দিয়ে পরিবেশ পবিত্র করুন। এতে ঘরের নেগেটিভ এনার্জি দূর হয় আর মা দুর্গার কৃপা বৃদ্ধি পায়। 3, মা দুর্গার খুব প্রিয় হল লাল রং, তাই প্রতিদিন মা দুর্গাকে লাল জবা বা যে কোনো লাল ফুল অর্পণ করুন। এই ছোট্ট কাজে মা খুব দ্রুত প্রসন্ন হন। 4, প্রতিদিন অন্তত 108 বার জপ করুন ওং দুর্গায় নমঃ। এই মন্ত্র আপনার মনকে শান্ত করবে এবং জীবনের সব বাধা দূর করবে। 5, বাসন্তী পূজার দিনে গরিব ও অসহায় মানুষদের সাহায্য করুন। নিজের সাধ্যমতো খাবার ও বস্ত্র দান করুন। মনে রাখবেন, অসহায় মানুষদের সেবা করাই হল মা দুর্গার সেবা। 6, বাড়ি পরিষ্কার রাখা। বাসন্তী পূজার এই কয়েকটি দিনে নিজের বাড়ি পরিষ্কার ও পবিত্র রাখুন। পরিষ্কার জায়গাতেই দেবী বাস করেন। এতে আপনার ঘরে সুখ শান্তি বজায় থাকবে। 7, শান্ত মন ও পবিত্র চিন্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের মনকে শান্ত রাখুন, ভালো চিন্তা করুন ও সবাইকে ভালোবাসুন। কারো সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, কারণ মা দুর্গা শুধু বাহ্যিক পূজা নয়, আপনার মনও দেখেন। ভক্তগণ, বাসন্তী পূজা হল মা দুর্গার আরাধনার এক পবিত্র সময়। এই কয়েকটি দিনে আমাদের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ বিশ্বাস করা হয় এই সময় মা খুব সহজেই প্রসন্ন হন। আবার ছোট ভুলে রুষ্টও হতে পারেন, তাই এই ভুলগুলি একদমই করা যাবে না। 1, মাংস ও মদ্যপান। বাসন্তী পূজার দিনগুলোতে মাংস, মাছ, ডিম এবং মদ্যপান থেকে সম্পূর্ণ বিরত থাকুন। এই সময় শরীর ও মনকে পবিত্র রাখা খুবই জরুরি, তা না হলে আপনার পূজার ফল নষ্ট হতে পারে। 2, ঝগড়া ও অশান্তি। এই পবিত্র সময়ে ঝগড়া, রাগ, অশান্তি এসব থেকে দূরে থাকুন। মনে রাখবেন, যেখানে শান্তি নেই সেখানে মা দুর্গার বাস হয় না। বাসন্তী পূজার দিনে মিথ্যে বলা, কাউকে ঠকানো, খারাপ চিন্তা করা একদমই উচিত নয়। এতে আপনার পুণ্য নষ্ট হয়ে যায় আর জীবনে নেগেটিভ এনার্জি বাড়ে। 3, পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখা। এই সময় নিজের মন, শরীর ও বাড়ি সবকিছু পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ। অগোছালো নোংরা পরিবেশে মা দুর্গা কখনোই প্রবেশ করে না। 4, নখ কাটা ও চুল কাটা। বাসন্তী পূজার দিনগুলোতে নখ কাটা, চুল কাটা বা সেভ করা এড়িয়ে চলুন। এই সময়কে পবিত্র রাখা উচিত। 5, সূর্যাস্তের পর ঘুমানো বা অলসতা করা। সন্ধ্যার সময়, বিশেষ করে আরতির সময় ঘুমানো বা অলসতা করা উচিত নয়। এই সময় প্রদীপ জ্বালিয়ে মায়ের নাম জপ করা খুবই শুভ। ভক্তগণ,
এবার আমরা শুনব গুরুত্বপূর্ণ কাহিনী। এই কাহিনীটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ নয়, বরং একটি সতর্কবার্তা। এই কাহিনীটি যদি আপনারা অর্ধেক শুনে চলে যান, তাহলে জীবনের এক অমূল্য শিক্ষা আপনি হারিয়ে ফেলবেন। কারণ আজ আমি যেই কাহিনীটি বলতে চলেছি তা শুধু একটি গল্প নয়, এটি এমন এক সত্য যা আপনার জীবনের দুঃখ, কষ্ট, অভাব সব কিছু পাল্টে দিতে পারে। তাই হাত জোড় করে অনুরোধ করছি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন মূল কাহিনীটি শুরু করা যাক। চৈত্র মাসের এক শুভ প্রভাতে একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার। তাদের জীবনে ছিল না কোনো ঐশ্বর্য, না ছিল সুখের আলো। দিনের পর দিন অভাব, কষ্ট আর অশান্তির মধ্যে দিয়ে কেটে যাচ্ছিল তাদের জীবন। কিন্তু তবুও তারা কখনো ভগবানের প্রতি তাদের বিশ্বাস হারায়নি। একদিন সেই ব্রাহ্মণের স্ত্রী স্বপ্নে দর্শন পেলেন বাসন্তী পূজায় অধিষ্ঠিত দেবী দুর্গার। মা তাকে বললেন, হে ভক্ত, যদি তুমি নিষ্ঠা ও ভক্তি সহকারে আমার বাসন্তী পূজা করো, তাহলে তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হবে। স্বপ্ন ভেঙে যাওয়ার পর তিনি তার স্বামীকে সব কথা খুলে বললেন। প্রথমে ব্রাহ্মণ কিছুটা সন্দেহ করলেও শেষমেশ তারা সিদ্ধান্ত নিলেন, যাই হোক না কেন তারা মা দুর্গার বাসন্তী পূজা করবেন। পূজার প্রস্তুতি ও সংগ্রাম। কিন্তু সমস্যা একটাই ছিল, তাদের ঘরে ছিল না পূজার সামগ্রী কেনার মতো অর্থ। তবুও তারা হার মানেনি। গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ফুল সংগ্রহ করল, নিজেদের হাতে মাটি দিয়ে ছোট্ট প্রতিমা গড়ল। তাদের চোখে ছিল অটুট বিশ্বাস আর হৃদয়ে ছিল মায়ের প্রতি অপরিসীম ভালোবাসা। অলৌকিক ঘটনা। পূজার দিন যখন তারা ভক্তি ভরে মা দুর্গার আরাধনা করছিল, হঠাৎ করে সেই ছোট্ট কুঁড়ে ঘরে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। তারা চোখ খুলে দেখল সামনে স্বয়ং মা দুর্গা দাঁড়িয়ে আছেন। মা মৃদু হাসি দিয়ে বললেন, তোমাদের ভক্তি ও বিশ্বাস আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। আজ থেকে তোমাদের জীবনে আর কোনো অভাব থাকবে না। সেই দিন থেকেই তাদের জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়। দারিদ্র্য দূর হলো, সুখ শান্তি ফিরে এলো এবং তারা বুঝতে পারল সত্যিকারের ভক্তির শক্তি কতটা অসীম। ভক্তগণ, এই কাহিনী আমাদের শেখায় ভগবানের কাছে বড় কিছু নয়, শুধু প্রয়োজন সত্যিকারের ভক্তি আর বিশ্বাস। আপনি ধনী হন বা দরিদ্র, যদি আপনার মনে থাকে সত্যিকারের ভক্তি থাকে, তাহলে মা দুর্গা অবশ্যই আপনার জীবন আলোয় ভরিয়ে দেবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।